আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরফিনা আক্তার ফুড রেসিপি বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। এখন আমি রান্না করব গরুর পা দিয়ে নিহারি, মানে গরুর পায়ের নিহারি রান্না করব। প্রথমে আমি পাগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটি পাত্রে রেখে সেখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা বাটা, আস্ত রসুন মানে রসুনের কোয়া, তারপর এখানে গরম মশলা আছে, এখানে কালো এলাচ আছে দুটো, সাদা এলাচ আছে ছোটো এলাচগুলো, ওগুলো 5টা, তারপরে লং আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে। এগুলো হচ্ছে আস্ত গরম মশলা। তারপরে আমি সেখানে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়েছি এখানে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া। তারপরে লবণ দিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল দিয়েছি। দেওয়ার পরে আমি সেটা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলো পাগুলোর মধ্যে ঢুকে যায়। এভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে পানি দিব, একেবারেই ঝোল দিয়ে দিব, যাতে একেবারে পানি দিলে সেটা বেশি করে দিব, যাতে সেটা ঝোলও হয় এবং সিদ্ধও হয়ে যায়। এখানে আমি 4 কাপ পানি দিয়েছি। একেবারে পানি দিবেন, তাহলে পায়ের ক্যালসিয়াম নষ্ট হয়ে যাবে না, সিদ্ধও হবে এবং সুন্দরভাবে পায়ের ক্যালসিয়ামটা থেকে যাবে। নেহারির এভাবে রান্না করতে হয়। এভাবে রান্না করলে খেতে দারুণ মজা হবে। বড় বড় রেস্টুরেন্টের চাইতে কম হবে না, আর স্বাস্থ্যের জন্য উপকার হবে। এই ক্যালসিয়ামটা আমাদের উপকারে লাগবে। এভাবে আমি বেশি করে পানি দিয়ে একবারে আধা ঘন্টা করে সিদ্ধ করে নিয়েছি। আধা ঘন্টা সিদ্ধ হওয়ার পর এই যে দেখুন আমার প্রায় এটা হয়ে এসেছে। কি সুন্দরভাবে পায়ের নলিগুলো সিদ্ধ হয়েছে, ঝোলটাও প্রায় ঘন হয়ে এসেছে। আপনারা একেবারে পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে সেই পানি দিয়ে সিদ্ধ হয় এবং ঝোলটা হয়। এটা বড় বড় রেস্টুরেন্টের নেহারির চাইতে স্বাদের কোনো কমতি হবে না। আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন। রান্না করতে খুবই সহজ এবং খেতে খুব মজাদার। এই যে দেখুন আমার প্রায় হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, খেতেও খুব অসাধারণ। এটা আপনারা রুটি কিংবা পরোটা কিংবা ভাতেরও সাথে খেতে পারেন। বাসায় অবশ্য আপনারা ট্রাই করে দেখবেন। আর এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।